আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা আজকে 2022 প্রবিধান ম্যাথমেটিক্স 1 চ্যাপ্টার 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটির তৃতীয় পার্ট নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা শিখব সাইন -29π/4। এই যে আমি লিখেছি এটা কিন্তু পাই, হয়তো বইয়ে লেখা থাকে এইভাবে, আমরা সংক্ষেপে লিখব এইভাবে। হ্যাঁ, আপনিও লিখতে পারেন। তো এটা হচ্ছে পাই, আমি লিখে দিয়েছি এখানে। অনেকেই আসলে কনফিউশনে পড়ে যেতে পারেন, আবার অনেকেই জানেন যে পাই এইভাবে লিখতে হয়। এখানে মাথায় রাখতে হবে পাইয়ের মান 180 ডিগ্রি। পাইয়ের মান 180 ডিগ্রি, এই জিনিসটা আপনি মুখস্থ করবেন। এখন পাই কি, রেডিয়ান কি, এটা আলাদা বিষয়, সেটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে। বাট আমরা আজকে যে অঙ্কগুলো করব সেইখানে পাই থাকবে, আর পাইয়ের মান আমরা ধরে নেব 180। পাইয়ের সাথে পাইয়ের মান কেন 180 ডিগ্রি সেটা নিয়ে অন্য আলোচনা করা যেতে পারে, সেটা আলাদা ভিডিও হতে পারে। সেইটা যদি নিয়ে আমরা আজকে এখন বলি যে এটা পাইয়ের মান কেন 180 ডিগ্রি, তাহলে আমরা এই যে আজকের টার্গেট সেটা আমরা ফিল আপ করতে পারবো না। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের একটা গোল থাকবে, একটা উদ্দেশ্য থাকবে প্রত্যেকটা ভিডিওতে। আমরা ওই ভিডিওতে ওই বিষয়টা খুব ভালোভাবে শিখব। আমরা একটা বিষয় শিখতে গিয়ে যদি সেইখান থেকে ডালপালা, শাখা প্রশাখা চতুর্দিকে ছড়াতে থাকি, তাহলে আমরা এক্স্যাক্টলি গোলে পৌঁছাইতে পারবো না, যেটা আমার লক্ষ্য সেই জায়গায় পৌঁছাতে পারবো না। পাইয়ের মানে 180 কেন, সেটা ডিবেট আলাদা জায়গায় হতে পারে, সেটার প্রমাণ আলাদা জায়গায় হতে পারে, সেটার জন্য আলাদা ভিডিও থাকতে পারে। কিন্তু আমরা এখানে যে অঙ্কটা করব সেই জায়গায় পাইয়ের মান আমরা নেব 180 ডিগ্রি। অনেকেরই প্রশ্ন আসবে, স্যার পাইয়ের মান তো 3.1416, ওটা পরিমিতিক মান আর এটা হচ্ছে ত্রিকোণমিতিক মান, এই পার্থক্যটা শুধু মনে রাখবেন। তো যাই হোক, আমরা আজকে শিখব সাইন -29π/4 ইজ ইকুয়াল হোয়াট। এইটার জন্য আলাদা কোনো নিয়ম নাই। আমরা ঠিক আগের দুটো ভিডিওতে যে অঙ্কগুলো করেছিলাম সেম পদ্ধতি, অর্থাৎ আগের ভিডিওগুলোতে যে বিষয়টা আমরা শিখেছিলাম সেটা হলো এরকম অঙ্কগুলোতে প্রথমেই মাইনাস চেক করতে হয়, অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে কোনগুলোর সামনে মাইনাস চিহ্ন রয়েছে কিনা, সেই মাইনাসটা থাকবে না খেয়ে ফেলবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, অর্থাৎ সেই বিষয়টা মীমাংসা করতে হবে। ফাইন, নিয়ম অনুযায়ী যা হয় সেটা হবে। আমরা নিয়ম জানি, কজ এবং সেক মাইনাস খেয়ে ফেলে, আর বাকি অনুপাতগুলোর এই মাইনাস অনুপাতের সামনে গিয়ে বসে। তো যেহেতু এটা সাইন, এই মাইনাসটা সামনে এসে বসবে। ওকে ফাইন, তাহলে মাইনাসের মীমাংসা আমাদের হলো। এরপরের কাজ হলো এখানকার প্রদত্ত কোণ আমরা এটাকে ভেঙে ফেলবো এই আকারে, n গুণন 90 মাইনাস বা প্লাস থিটা। এখানে একটা জিনিস খেয়াল করবেন, যদি পাইয়ের মান 180 হয় তাহলে π/2 এর মান কত হয়? অবশ্যই 180কে 2 দ্বারা ভাগ করলে 90 হয়। তো যেহেতু এই প্রশ্নটা পাই দিয়ে দিয়েছে, সেহেতু আমরা এখানে 90 না লিখে বরং 90 এর বদলে আমরা π/2 লিখব। এই জায়গায় লিখব π/2। আর আমরা মনে রাখবো এই π/2 আর এই 90 একই জিনিস, এটা ভিন্ন আলাদা কোনো নিয়ম না, মানে আলাদাভাবে এটাকে ট্রিট করার কিছু নেই। আমরা যখন একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় জুড়ে দিতে পারবো তখন পড়াশোনাটা দেখবেন সহজ লাগবে। আমি যদি এসএসসিতেই ত্রিকোণমিতিক মানগুলো মুখস্থ করে রাখতে পারি, তাহলে এখানে এসে খুব একটা জটিলতায় ভুগতে হবে না। জাস্ট নতুন কিছু পদ্ধতি আমাদের এখানে শিখতে হবে। আর আমার যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান মুখস্থ না থাকে, ফান্ডামেন্টাল বিষয়, আমার যদি এসএসসির ত্রিকোণমিতিক সূত্রগুলো মুখস্থ না থাকে, তাহলে আমি এখানে কিছু বুঝতে পারবো না, কষ্ট হবে আমার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি আজকে যেটা শিখতেছি কালকে সেই নিয়মটা অবশ্যই আমার কোনো না কোনো জায়গায় বা কোনো না কোনো অঙ্কে ব্যবহৃত হবে। আমরা শুধু পাস করার জন্য শিখলে চলবে না। তো যাই হোক, আমাদের এটা খেয়াল রাখতে হবে, এটা π/2 মানে হচ্ছে 90 এর আরেকটা রূপ। আমরা এখানে সেম আগের ফর্মুলায় প্রয়োগ করবো। এখন প্রশ্ন হলো, আগে তো এই জায়গায় সরাসরি কোণ থাকতো, বাট এইবার আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় 29 গুণন 180, এটা ধরে নেব 180 ভাগ 4 আছে। তো আমরা কি করব, এই পুরোটা যা আছে লিখব 29 গুণন 180 ভাগ 4। এই পুরোটা লেখার পর ভাগ 90 দিব, তারপর ইকুয়াল দিব। মাঝখানে কোনো ইকুয়াল দেওয়া যাবে না, দিলে আপনি বিভ্রান্ত হবেন, জটিলতায় পড়বেন। হ্যাঁ, অনেকেরই হাতের অভ্যাস রয়েছে 2টা 3টা চাইপাই আবার ইকুয়াল দেওয়া হয়। তা আমি এই ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকবেন। আপনি 90 দ্বারা ভাগ না করা পর্যন্ত
ইকুয়াল চাপবেন না। আবার এইখানকার সমস্ত রাশিগুলো এইখানে না তোলা পর্যন্ত আপনি 90 দ্বারা ভাগ করবেন না। তো যাই হোক আমরা দেখি এটা কত আসে। 29 গুণন 180 ভাগ 4 ভাগ 90, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভাগ চিহ্নটা উঠে নাই, তাহলে ভাগ 90। তো ভিউয়ার্স ক্লিক করি আমরা ইকুয়ালে, আমরা দেখতে পাচ্ছি 14.5 এসেছে। আমরা জানি 14.5 মানে হচ্ছে 14.50, ফলে এইটা সমান হচ্ছে 14.50। এই জিনিসগুলো কিন্তু এখানে লিখতে হবে না, আমি বোঝানোর জন্য দিয়েছি। তবে আপনি প্রথম এই বিষয়গুলো এখানে লিখে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। তারপর যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন অঙ্ক করার সময় এটা ইউজ করা দরকার নাই। আপনি প্রথম এই জিনিসটা এখানে ভেঙে লিখে তারপরে করতে পারেন, খুবই ভালো হয়। পরীক্ষার খাতাও যদি লেখেন কোনো সমস্যা নেই, আপনি শুধু এটা টান দিয়ে কেটে দেবেন, ব্যাস। এই মাইনাস থেকে গেল, এই সাইন থেকে গেল, এই জায়গায় আমরা লিখব এই 14 আর এই যে 50-এর জন্য 1, আমরা জানি 50-এর জন্য 1 ধরতে হয়। ঠিক এই বিষয়গুলো আমরা আগেও করেছিলাম। এখানে আমরা নিব 90-এর বদলে আমরা নিব π/2। এখন যেহেতু এটা 50 ছিল তাহলে চিহ্ন নিব মাইনাস। নিয়ম আগেরটাই, মাইনাস থাকলে নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বিয়োগ করতে হবে। এখানে নিচে রয়েছে এই পুরোটা আর উপরে রয়েছে এই পুরোটা। সো আমরা যেটা করব নিচেরটা থেকে উপরেটা বিয়োগ করব, তাহলে সেই ক্ষেত্রে 15 আর পাই হচ্ছে 15 পাই। এটা তো উপরের সংখ্যা, উপরে যে গুণ হবে, নিচে থাকলো 2 মাইনাস এখানে থাকলো 29 পাই ভাগ 4। আমরা এখানে লসাগু করব, 2 আর 4 এর লসাগু হচ্ছে 4। 2 দ্বারা এটাকে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 15কে গুণ করলে হয় 15 দুগুণে 30 পাই মাইনাস 4 কাটা 29 পাই। এভাবে কিন্তু আপনি ম্যানুয়ালি হাত দিয়ে করতে পারবেন। তবে আরও একটা শর্টকাট পদ্ধতি রয়েছে। শর্টকাট বলতে ওইটাও রপ্ত করে নিতে হয়, অভ্যাস করে নিতে হয়। একটা নতুন জিনিস শিখে সেটা বারবার করলেই মুখস্থ হয়ে যায়। আপনি চাইলে যদি বলেন যে না আমি ওই টেকনিকে যাব না, আমি সরাসরি এইভাবে ম্যানুয়ালি রাফ করে ক্যালকুলেশন করবো, করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এইরকম যদি 4টা অঙ্ক একসাথে দেয় আপনাকে 3 মার্কের জন্য বা 8 মার্কের জন্য, সেই ক্ষেত্রে তো এরকম বারবার রাফ করতে গেলে তো রাফ করতেই দিন শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি বলবো টেকনিকও শিখতে হবে, টেকনিক শিখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমি আপনাদের আসলে পোক করার জন্য বলছি না, ইটস এ ফ্যাক্ট। মাথায় রাখবেন গাধারা খাটে বেশি। পৃথিবীতে খাটেই একমাত্র বেশি খাটে হচ্ছে গাধা। বুদ্ধিমান যারা তারা খাটে না, বুদ্ধি খাটায়, কৌশল খাটায়। তো কৌশল জানতে হবে, শিখতে হবে, টেকনিক জানতে হবে, শুধু গাধার মতো খাটলে চলবে না। তো যাই হোক এটাও কিন্তু এভাবেও কিন্তু আপনি করতে পারেন। তবে আমি বলবো যে গাধা বলবো না, এটা নিরাপদ। কিন্তু আপনি এভাবে করতে পারেন, যেমন 30 পাই থেকে 29 পাই বিয়োগ করলে হচ্ছে π/4, অর্থাৎ এখানে π/4 হবে। এভাবে ম্যানুয়ালি কিন্তু আপনি করতে পারেন হাতে কলমে। কিন্তু আপনি শর্টকাট কিভাবে করবেন সেই পদ্ধতিটা আমি আপনাকে এখন দেখাবো। খুব বেশি কিছু না, আপনি একবার ভালো করে বুঝে নেন। প্রথমে আমরা এখানে একটা ভাগ চিহ্ন দিব এবং এই দুটো পায়ের মধ্যে একটা পাই এখানে নিয়ে নেব। দুটো পায়ের মধ্যে একটা পাই আসলে কমন নিলাম, যেমন এখানে দেখেন এখানেও পাই আছে, এখানেও পাই আছে, দুটো পাই এর মধ্যে তো মিল আছে, কমন নেওয়া যাবে। এরকম আমরা এই দুটো পায়ের মধ্যে একটা পাই কমন নিয়ে নিলাম। কমন নিলাম মানে এইখানকার পাইও বাদ, এইখানকার পাইও বাদ। তাহলে এইখানে থাকে 15/2 আর এখানে থাকে 29/4। তাহলে এখানে কত থাকে 15/2 মাইনাস ওপরে থাকে 29/4। এই জিনিসটা আপনি ক্যালকুলেটরে তুলেন। প্রথম আপনি চাইলে এটা লিখে প্রকাশ করতে পারেন, পরবর্তীতে অভ্যাস হয়ে গেলে তাহলে হচ্ছে কত, এই যে 15/2, এই যে 15 যেহেতু এটা যেহেতু মাইনাস চিহ্ন এখানে, তো নিচের থেকে উপরে বিয়োগ যাবে। সেক্ষেত্রে 15/2 মাইনাস 29/4 যা দেখতে পাচ্ছি এখানে বিয়োগ করে দেব। ওকে ফাইন, কোনো ব্র্যাকেট ইউজ করার দরকার নাই, কোনো ব্র্যাকেট ইউজ করার দরকার নেই। এখানে মাথায় রাখতে হবে এই 15-এর সাথে কিন্তু এই 2 ভাগ অবস্থা আছে। ভুল করেও এটা যদি আপনি ভাবেন যে 15-এর সাথে 2 গুণ আছে, তাহলে আমি বলবো আপনি ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দিয়ে দেন। আপনার এইটুকু কমন সেন্স থাকা দরকার আছে, এইটুকু শিক্ষা থাকা দরকার আছে। তো যাই হোক এটা 15/2, তো এটা দিয়ে দিলাম, ইকুয়াল করলাম, এটা আসছে 0.25। আমার তো এই দশমিক মান হলে চলবে না। আমি কি করব, শিফট চেপে, এই যে এই শিফট চেপে এবিসি চাপবো, শিফট এই এবিসি। দেখেন 1, আমরা জানি এই চিহ্নটা হচ্ছে ভাগ, 1/4। এইবার আসেন উপরে 1, আমরা জানি উপরে 1 না লিখলেও চলবে, তাহলে নিচে কত লিখবো 4। দেখেন ভিউয়ার্স এইখানে কিন্তু π/4 আসছে, আর আমার ম্যানুয়ালি হিসেব করেও কিন্তু ওই π/4 আসছিল।
এইটা যখন আপনি ক্যালকুলেটর করবেন খুব বেশি একটা সময় লাগবে না, হ্যাঁ 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড। কিন্তু আপনি এইটা যখন করবেন তখন আপনাকে লসাগু করতে হবে, মিলাইতে হবে, যোগ বিয়োগ করতে হবে, অনেকগুলো কাজ করতে হবে, হাতে কলমে লিখে ক্যালকুলেশন করতে হবে। তার চেয়ে বেটার আমার মনে হয় টেকনিকটা আপনি ইউজ করেন, বেটার, দিস ইজ বেটার। তো যাই হোক, আমরা এরপরে আমাদের তো ভাঙা শেষ হয়ে গেল, বিশ্লেষণ করা শেষ। এখন আমরা চৌকোনে যাব। ছোটো করে একটা চৌকোন নিলাম আমি এখানে, খেয়াল করেন এখানে 15 আছে, তাহলে আমি 1 পাক ঘুরলাম 4, 2 পাকে 8, এই যে এখানে 2 পাক আসলাম 8, আরও 1 পাক গেলাম 12, 13, 14, 15। এইখানে আসার পর মাঝখানে দেখতে পাচ্ছি মাইনাস। সো সামান্য একটু ব্যাক করব, ব্যাক করে আমরা ঢুকলাম কোথায়, ট্যান এবং কটের বাড়িতে। বাট আমরা কাজ করতেছি সাইনের, ফলে এই যে আমরা যে ট্যান কটের বাড়িতে গিয়ে সাইনের কাজ করতেছি, ফলে এইখান থেকে একটা চৌকোন এর মাইনাস গিয়ে এটাকে প্লাস করে দেবে। এই যে এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস গিয়ে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা বিজোড় হওয়ার কারণে সাইনটা হয়ে যাবে কজ। এবার এগুলো সব উঠে যাবে, থাকবে কত, π/4। অর্থাৎ সেম আগের নিয়ম, শুধু এইখানে পায়ের মান 180 ধরে ক্যালকুলেশন করতে হচ্ছে ভাঙার ক্ষেত্রে, আর একটা হচ্ছে যখন আমরা এই মানটা বের করবো থিটার মান, এটা একটু জটিল হচ্ছে। আপনি এই ভিডিওটা যদি খুব ভালোভাবে দেখেন, বারবার দেখেন, আপনি বারবার যদি করেন, তারপর এইরকম অঙ্ক আরেকটা প্র্যাকটিস করতে যান, দেখবেন খুব দ্রুত হয়ে যাবে। আপনাকে এটা মিনিমাম 5 বার করতে হবে, মিনিমাম 2 বার আপনি দেখে করেন আমি কোথায় কোথায় ক্লিক করলাম, কী করলাম, কী বললাম, আর আমার প্রত্যেকটা কথা শুনতে হবে। অনেকের কাছে এটা মনে হতে পারে আমি অনেক বেশি কথা বলেছি, সত্যি কথা বলতে আমি যত বেশি কথা বলবো আপনি তত ভালো বুঝতে পারবেন। তো এখানে থাকলো cos π/4, cos π/4 এর মান, পাই মানে যদি 180 হয় তাহলে দেখেন π/4 বলতে আসলে কি বোঝাচ্ছে, তাহলে 180 ভাগ 4 ইজ ইকুয়াল কিন্তু 45 ডিগ্রি। আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে π/4 মানে 45 ডিগ্রি। আমি এরকম মান এখনই লিখে দেব কোনটার কত মান। তো এখানে cos 45 ডিগ্রির মান 1/√2। আপনারা এই cos 45 ডিগ্রির মান মুখস্থ করে ফেলবেন। সাথে আরেকটা জিনিস মনে রাখবেন, পাই এর মান আমরা নিব 180, তাহলে π/2 এর মান আমরা দেখেছি 90, তাহলে π/3 এর মান কত হয় 60, π/4 এর মান হচ্ছে 45, π/6 এর মান হচ্ছে 30। এই যে এই 6টা মান আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো যাই হোক, আমরা সেম আরেকটি অঙ্ক প্র্যাকটিস করব। এটা প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করব, এরপরে আপনাদের বেশ কিছু কাজ দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি cos -11 π/4, cos -11 π/4। তো এই অঙ্কটি করার সময় প্রথমে আমরা চেক করব cos মাইনাস খাবে কি খাবে না, আমরা সিদ্ধান্ত নেব। তো আমরা জানি cos মাইনাস খেয়ে ফেলে, ফলে এটা প্লাস হয়ে যাবে, ওটা বাতিল থাকলো এই cos 11 π/4। আপনি এখন এটা ক্যালকুলেটরে চাপবেন, প্রথমে লেখেন 11, এখানে পাশেই লেখেন, গুণন পায়ের মান 180, ভাগ কত আছে 4, তারপর লেখেন ভাগ 90। এটা ক্যালকুলেটরে তোলেন, 11 গুণন 180 ভাগ 4 ভাগ 90, তারপর আপনি ইকুয়াল চাপেন ধীরে সুস্থে, ইকুয়াল 5.5। আপনি 5.5 মানে হচ্ছে 5.50, আমরা এটা 6 নিব, যা নিয়ম তাই। তাহলে 6 গুণন এখানে 90 না নিয়ে π/2 নিব, চিহ্ন নিব মাইনাস, আর এই দুইটা পায়ের মধ্যে একটা ভাগ চিহ্ন দিয়ে দুইটা পায়ের মধ্যে একটা পাই এখানে নিয়ে নিব। এবার নিচের থেকে উপরে বিয়োগ করবো, কারণ এখানে মাইনাস, তো নিচে দেখতে পাচ্ছি 6/2। এটা অনেকে মুখে মুখে 6/2 মানে 3 মুখে মুখে হিসেব করার দরকার নেই, আমরা অনেক কিছুই মুখে মুখে পারি, জানি এরকম ছোট ছোট সংখ্যা থাকতেই পারে, দরকার নাই, পুরাটা আপনি ইনপুট দেন। অর্থাৎ আপনি লেখেন 6 ভাগ 2 মাইনাস 11 ভাগ 4, তাহলে এইটা ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, আপনি নর্মালি 6 ভাগ 2 মাইনাস 11 ভাগ 4 অ্যান্ড দেন ইকুয়াল, এটা চলে আসছে 0.25, শিফট চেপে এবিসি করেন, দেখেন 1/4, এটা 1/4 আসলে 1/4, 1/6 আসলে 1/6, হ্যাঁ অন্য কিছু আসতে পারে, 1/18 আসতে পারে, 1/20 আসতে পারে, যেমন আসতে পারে, যেমন আসবে তেমন, মানে মেশিন আমাকে যেটা দেবে আমি সঠিকভাবে ইনপুট দেবো, ক্যালকুলেটর আমাকে আউটপুট দেবে, এবং সেইভাবে আমি অঙ্ক করব। তাহলে এখানে আসলো 1/4, উপরে 1 লেখার দরকার নেই, নিচে আসলো 4। এবার আসেন আমরা চৌকোন চেক করব, ছোটো করে একটা চৌকোন নিয়ে নিব, 6 আছে, এখান থেকে আমরা 1 পাক ঘুরলাম, হলো 4, 5, এই যে 6, এইখানে আসলে হয় 4, 1 2 3 4, এখানে আসার পর এই দাগে আসবেন, দাগে আসার পর তারপর আরও 2 যেতে হবে 6 পর্যন্ত, তাহলে 5, এই যে 6, দাগে আসবেন, সবসময় দাগ থেকে শুরু করবেন, দাগে যাবেন।
এইখানে আসার পর দেখবেন মাঝখানে কি চিহ্ন রয়েছে, মাইনাস আছে, তাহলে একটু ব্যাক করেন। যদি প্লাস থাকতো আগায় যেতাম, তো মাইনাস আছে ব্যাক করলাম। এটা হচ্ছে সাইন আর কোসেকের বাড়ি, মাথায় রাখবেন সাইন আর কসের বাড়ি না, কিন্তু সাইন এবং কোসেকের বাড়ি, কিন্তু কাজ করতেছি আমরা কজের, ফলে চৌকোণ থেকে একটা মাইনাস এখানে চলে যাবে। এটা জোর থাকার কারণে কসটা কজই থাকবে, এগুলো সব উঠে যাবে। হুবহু আগের মতোই, সামান্য একটু বাড়তি কাজ এসেছে। আপনি যদি রপ্ত করে নেন দেখবেন আপনার খুবই ভালো লাগবে। আশা করি আপনি অঙ্ক খুবই ভালো বুঝেছেন, করতে পারবেন। cos π/4 আমরা দেখেছি, cos π/4 মানে হচ্ছে cos 45, আর cos 45 মানে 1/√2। তো অ্যান্সার হচ্ছে -1/√2। আশা করি আপনারা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝেছেন। আমরা সেম ফর প্র্যাকটিস দু একটা অঙ্ক দেব। দেখেন ভিউয়ার্স, এখানে উত্তরগুলো দেয়া আছে, প্রশ্নগুলো দেয়া আছে, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আরেকটা জিনিস, এই লেকচার শিটের বাইরে কিন্তু কোশ্চেন হবে না। আপনি এইগুলো যদি করেন পর্যাপ্ত, তবে আপনার যদি মনে হয় যে এইগুলো কম, আপনি এর বাইরে আরও প্র্যাকটিস বেশি করে করতে পারেন, কোনো কথা নেই, কোনো বাধা নেই। তো এখানে একটু খেয়াল করে নেবেন, tan 17 π/4, এই যে এইটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে, আপনি এটাকে লসাগু করে নেন না, লসাগু করে এরকম করে নেন, তারপর আপনার নিয়মে আপনি যান। আপনার এটার জন্য আলাদা করে ভাববার কিছু নাই। তো এরা আলাদা করে যে দেখেন কত আছে, পাই প্লাস π/3, আপনারা কী করেন 3 লসাগু নেন। যদিও আমি জানি এটা এইভাবেও করা যায়, এখান থেকেও করা যায়, কিন্তু দরকার কি, আমি যেটা পারি আমি সেটাতে করব, সমস্যা কোথায়, আমি লসাগু করে নেই। তাহলে 3π প্লাস পাই, তাহলে এটা হচ্ছে 4π/3। এখন আপনি সাইন 4π/3 দিয়ে অঙ্ক করেন না, সমস্যা কোথায়? কেন মনে করেন যে আমি পারবো না? কেন, সমস্যা কোথায়? আপনি করেন, যা জানলেন তাই দিয়েই করার চেষ্টা করেন না। আপনি যুদ্ধক্ষেত্রে নেমেছেন, আপনার কাছে একটা চাকু আছে, আপনি ওই চাকু দিয়েই যুদ্ধে জেতার চেষ্টা করেন। আপনি যদি বলেন যে ওদের কাছে তো কামান, আমি চাকু দিয়ে কী করবো, তা আপনি তো নিজেই ভয়ে মরে যাবেন শত্রুপক্ষ আপনাকে মারার আগে। আপনার ভাবতে হবে যে আমি একটা কম্পিটিটিভ জায়গায় এসেছি, সো আমাকে এখানে কষ্ট করে টিকে থাকতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে পারতেই হবে। তো যাই হোক ভিউয়ার্স, অনেক কথা বললাম, ভিডিও আর লম্বা করছি না। আশা করি অঙ্ক দুটো ভালো বুঝেছেন। যদি ভালো বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে অবশ্যই আপনার কাছে একটা দাবি থাকবে, সেটা হলো আপনি আপনার কাছের বন্ধুকে অবশ্যই শেয়ার করে দেবেন, হতে পারে তার উপকার হবে। আপনার কাছে যদি মনে হয় আপনার উপকার হয়েছে, তাহলে আরেকজনের উপকার হবে, আপনি আশা করি শেয়ার করবেন। আর আরেকটি বিষয় আপনাদের জন্য রয়েছে, সেটি হলো আমি এইখানে যেভাবে আপনাদের পড়ালাম বা যেভাবে এখানে করানোর চেষ্টা করলাম, ঠিক সেমভাবে রাত 9টা এবং 10টায় দুটো ব্যাচ আমি অনলাইনে জুমে করাই। খুবই স্বল্প মূল্যে 5 মাস পড়ানো হয়। মূল্যটা আমরা পরেই জানাবো, আপনি এটা হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারেন। প্রতিদিন পড়ানো হয়, প্রতিদিন 3, 4টা 5টা করে অঙ্ক করানো হয়, অল্প অল্প করে করানো হয় প্রতিদিন। সো আপনি সেইখানে জয়েন হতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01815980938। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।